হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি একদম ঘরোয়াভাবে তোমাদের আজকে কুমড়োর ছক্কা বানিয়ে দেখাবো। আশা করি কুমড়োর এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমরা গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। প্রথমে আমি কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি। কুমড়োটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এক পা, আর আলুটাও আমি এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এরপর আমি আলু আর কুমড়োটাকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা নারকেলের ফাঁক নিয়েছি, এটা আমি কুড়ে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা, জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। এরপর বাটা মশলা থেকে যে জলটা আমি নিয়েছিলাম, ওই জলের মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, আর 1 চামচ ধনে, জিরে, গোলমরিচ আর দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়ো করা মশলা দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে ভালোভাবে জলটা ঘুটে নিয়েছি। এরপর আমি একটা কলাপাতা নিয়েছি, বটির সাহায্যে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি ভালোভাবে। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর আমি কুমড়োগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এখানে কোনো রকম লবণ অ্যাড করব না, আমি অল্প শুধু হলুদ দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নেব। এখানে একটা কথা বলি বন্ধুরা, যদি আমি লবণ দিই কুমড়োতে, তার থেকে অনেক জল ছাড়বে এবং কুমড়োর উপরে অংশটা শুধুই সেদ্ধ হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই হলুদ দিয়ে অল্প আঁচে আমি ভেজে নিলে ভেতরে আর ওপরে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নুন দিলে কিন্তু কুমড়োর ওপরে অংশটা একদম ঘেটে যাবে। এরপর আমি সেই কড়াইতে আরও অল্প সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হলে দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নে। এরপর আমি ফোড়নে গোটা জিরে আর তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি। এরপর মশলাগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আলুর মধ্যেও এখানে কোনো নুন বা হলুদ মাখিয়ে আগে থেকে রাখিনি। এরপর আমি আলুটাকে একটু ভেজে নিয়ে এরপর এতে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আমি লবণটা কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, কারণ এরপর আমি এই তরকারিতে আর কোনো লবণ দেব না। এরপর আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ওই বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপর তেল ছেড়ে দিলে মশলা থেকে, এরপর আমি প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এরপরও 1 চা চামচের হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমাদের পরিমাণের মতো দেবে, যতটা ঝাল খেতে পছন্দ করো। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, তাই তোমাদের লঙ্কাটা পরিমাণ মতো দিতে পারো। এরপর আমি যে মশলাটা বাটিতে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে দিয়েছি। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলাটা একদম শুকিয়ে গেলে এরপর আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ওপর থেকে কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7-8 ঘন্টা মতো, সেই কাঁচা ছোলা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প হাত দিয়ে জল ছিটিয়ে দিয়েছি, কারণ তরকারিটা বসে গেছিলো। তারপর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর 3 থেকে 4 মিনিট এরকমভাবে নাড়িয়ে কষিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে। তারপর আমি এতে দিয়ে দিয়েছি অল্প নারকেল কুঁড়ো। নারকেল কোড়াটা দেওয়ার পর আমি ভালোভাবে আরেকবার নাড়িয়ে নিয়েছি। আর এখানে তোমরা যখন মিষ্টির পরিমাণটা দেবে, তখন দেখবে যে কুমড়োটা কত পরিমাণে মিষ্টি। আমি এরপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। আলু আর কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে আমার কুমড়োটা মিষ্টি ছিল, তাই আমি 1 চামচ চিনি দিয়েছি। তোমাদের কুমড়োটা যদি মিষ্টি কম থাকে, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর 5-6 মিনিট পর যখন ঢাকা খুলে দেখি তরকারিটা আমার হয়ে গেছে। 5-6 মিনিট মতো আমি তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এই যে তরকারিটাও মাখো মাখো হয়ে গেছে, কুমড়ো আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে কুমড়ো আলুটাকে এরকমভাবে দুভাগ করে দিচ্ছি, একটু ঘেটে নিচ্ছি। বা আমি বেশি ঘাঁটবো না, বেশিও গোটা রাখবো না, অল্প আমি একটু ঘেটে নিচ্ছি। তো আমার তরকারি তো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। নামানোর আগে অল্প আমি নারকেল কুড়া ওপর থেকে ছড়িয়ে দিলাম।
এরপর গরম মশলা ছড়িয়ে দেব তরকারির ওপরে একটু গন্ধ হওয়ার জন্য। আমি এখানে সানরাইজ গুঁড়ো মশলা দিচ্ছি, তোমরা চাইলে বাড়িতে ভেজে কোনো গরম মশলাও দিতে পারো। এরপর ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছি, তারপর একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। আমার কুমড়োর ছক্কা রেসিপিটা একদম রেডি বন্ধুরা। এরপর আমি এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করব। একটা বাটিতে তুলে নিলাম। তো তোমরা এরকম কুমড়োর ছক্কা রেসিপি বাড়িতে বানিয়ে খাও, সবাইকে খাওয়াও, আশা করি সবারই ভালো লাগবে। আমার এই ভিডিওটা দেখার পর তোমরা সহজেই কিন্তু এইটা বানিয়ে নিতে পারো। আমি একদম ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে মাটির উনানেই কিন্তু কুমড়োর ছক্কাটা রান্না করে দেখিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিও পেতে। টাটা।